গুড মর্নিং গাইস, আমি রিঙ্কু আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে 16 তারিখ, আজকে ফাদার্স ডে। আর ঘড়ির কাঁটায় এখন বাজে 10:30। কেন 10:30 থেকে ব্লগটা স্টার্ট করছি বলো তো? হ্যাঁ, আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম। ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে এই যে দেখছো রেডি হয়েছি। হ্যাঁ, এবার আমি টিফিনটা বানাবো। টিফিনটা বানিয়ে মা আর ছেলে মিলে একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো, ব্লগের সাথে থাকো, সবটাই শেয়ার করব। আজকে ইচ্ছে আছে সারাদিনের ব্লগটা একটু শেয়ার করব তোমাদের সাথে। তো চলো ব্লগের সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এই দেখো আমি চলে এসেছি টিফিন করতে। তো আজকে টিফিনে সেরকম কিছু বানাবো না, চটজলদি টিফিন। তো দেখতেই পাচ্ছ আমি ব্রেডগুলোকে একটু সেকে নিচ্ছি। তো চলো সব ব্রেডগুলো সেকে নিই। আর এইদিকে চলে এসেছি, দেখো মাঝজারি লাগাচ্ছি। তো চলো ব্রেডে একটু বাটার লাগাই। বাটারটা তো বুঝতেই পারছো আমাদের জন্য খাওয়া খুব একটা ভালো না, ওই জন্য মাঝজারি যে বাটারটা সেটাই লাগাচ্ছি। আর এইদিকে দেখো কলা আর আছে ডিম সেদ্ধ। এই টিফিনটা কার কার তোমাদের ভালো লাগে? আমার কিন্তু এই টিফিনটা খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো টিফিন খেয়ে আমি নিচে নেমে পড়েছি। আর এই যে আমার বাহনদেবকে নিয়ে বেরিয়ে পড়েছি, পেছনে আছে বাবান। তো মা আর ছেলে মিলে চলো দেখি কোথায় যাওয়া যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো আমরা চলে এসেছি দোকানে। তো চলো এখান থেকে কি নেওয়া যায় তো সেটাই আমি আর বাবান দেখছি। তো এখান থেকে আমরা জিনিসটা নেওয়া হয়ে গেছে, নিয়ে তারপরে দেখো এখানে দোকানে চলে এসেছি, নেব কোল্ড ড্রিঙ্কস। আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে দেখো বাড়ি চলে এসেছি। গরমের মধ্যে তো চলে এসেছি দেখলে বাজার থেকে। আর আমি মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে গেছিলাম। তো এই দেখো কি করবো বলো তো, আজকে বরের পছন্দের রান্না হবে। তো মাংসটা ম্যারিনেট করে রেখে গেছিলাম, আলুটাও সেদ্ধ করে রেখে গেছিলাম, তো ছাড়িয়ে নিলাম, সবটা গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো চালটাও আমার ভেজানো। এই দেখো খুব ভারী বাবা, তুলতেই পারছি না। যাই হোক, তো ব্লগটা দেখতে থাকো, ব্লগের সাথে থাকো, পরে তোমাদের সাথে শেয়ার করছি আজকে বরের পছন্দের কি রান্না করব। আর হ্যাঁ, বাবানের সাথে গেছিলাম, সেটাও দেখাবো। বাবানকে ওই 5-10 টাকা এরকম দেয়া হয় মাঝে মাঝে। তো ওই সেই পকেট মানি থেকেই মাদার্স ডে গিফট বলো, ফাদার্স ডে গিফট বলো, ও দেয় ছোট ছোট ভালোবেসে। তো এই ছোট ছোট অনুষ্ঠানগুলো, ছোট ছোট এই যে জিনিসগুলো, ফাদার্স ডে, মাদার্স ডে, বাবা মায়ের জন্মদিন, অ্যানিভার্সারি, ও একটু বড় হয়েছে, ছোট থেকেও যদিও খুব এগুলো ওর ইয়ে ছিল, ছোট থেকে এগুলো খুব আনন্দ করতে ভালোবাসে। কিন্তু তখন ছোট ছিল, তখন এরকম ছোট ছোট চিরকুট, তাতে লাভ ইউ মা, হ্যাপি মাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, এইগুলো হ্যাপি বার্থডে, এরকম লিখে লিখে অনেক কিছু হাতে বানিয়ে দিত। আর তো তখন তো ছোট ছিল, তখন আর কিছু পকেট মানি সেইভাবে ওর ছিল না। এখন যেহেতু বাইরে পড়তে যাই কোচিনে, তো কাছে একটু 5 টাকা 10 টাকা দিতে হয়, কখন কি সাইকেল খারাপ হয়ে যায় বা কখন কি লাগে, তো সেখান থেকেই ও একটু একটু জমিয়ে সেখান থেকেই ও এগুলো আনে আর কি। তো এই জিনিসগুলোর মধ্যে আছে। আর ওর দেখা দেখি ওর বোনও ঠিক ছোট থেকে এইগুলো ম্যাচিওর মানে শিখে যাচ্ছে, দাদাকে দেখে দেখে ওরও সেই এইগুলো আর কি ওর মধ্যে আছে। তো ভালো লাগে ছোট ছোট জিনিসগুলোকে এইভাবে আমরা আনন্দ করি, সেলিব্রেট করি, ছেলে মেয়ে, তোমাদের দাদা, আমি। তো বেশ ভালো লাগে। এটাই তো সংসার, এটাই তো প্রাণ, তাই না? তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো চলে এসেছি এবার দুপুরের রান্নায়। কে কে খেতে ভালোবাসো বিরিয়ানি? আমাদের বাড়ি কিন্তু সবাই ভালোবাসে বিরিয়ানি খেতে। মেয়েটা একটু কম ভালোবাসে, বাট ঝালটা কম হলে সেটাও ও খেয়ে নেয়। চলো, আর আমার বরের কিন্তু ভীষণ পছন্দ এই বিরিয়ানি। তো বিরিয়ানি দেখো আমার রেডি হয়ে গেছে। আমি বিরিয়ানি স্টেপ বাই স্টেপ সাজিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। এই দেখো আমার বিরিয়ানি কিন্তু কমপ্লিট। এইদিকে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। দুপুরের লাঞ্চ কিন্তু একদম রেডি, সাথে ছিল রায়তা। তো বিকেলবেলা আমরা দুপুরবেলা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে তারপরে মেয়েকে নিয়ে একটু বেরোলাম ঘুরতে। আমি আর তোমাদের দাদা আর মেয়ে, বাবান আসেনি, বাবান পড়ছিল বাড়িতে। তো দেখো আমরা চলে এসেছি। কত সুন্দর দেখো জায়গাটা। তোমরা কে কে চিনতে পারছো? যারা হাওড়ায় থাকো তারা অনেকেই চেনো, যারা বাইরে থাকো তারা চিনতে পারবে না। হ্যাঁ, এটা হচ্ছে স্টেডিয়াম। তো এখানটায় গরমকালে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে। সাথে দেখো একটা লেমন টি নিয়ে নিয়েছি। তো বেশ ঘুরে টুরে আমরা বাড়ি চলে এসেছি। তারপরেই দেখো বাবানের এবার গিফট দেওয়ার পালা। বাবানের বাবার জন্য কি গিফট এনেছে বলো তো? হ্যাঁ, তোমরা একটু ওয়েট করো, গিফটটা খুলছে ওর বাবা, তারপরে ওর বাবাও দেখবে আর তোমাদেরকেও দেখাবে। তো তোমরা বলবে গিফটটা কেমন হয়েছে।
যদিও ছোট মিনি ব্লগ তোমাদের সাথে এর আগেই শেয়ার করেছি, তাও আর একবার যারা মিস করে গেছো তাদের জন্য আরও একবার। তো চলো গিফটটা খুলুক আর তোমরা একটু ওয়েট করো। এই দেখো বলতে বলতে বাবান খুলে ফেলেছে, আর এই দেখো বাবান ওর বাবার জন্য এই গিফটটা দিয়েছে। তো কেমন হয়েছে এই গিফটটা তোমরা কমেন্ট করে জানিও। আর সারাও কিন্তু অনেক চিরকুট ক্যাডবেরি ওর বাবাকে দিয়েছে, নিজে হাতে বানিয়ে চিরকুটগুলো। অনেক কিছু লেখা ছিল চিরকুটগুলোতে, লাভ ইউ বাবা, অনেক কিছু নিজে থেকে ভালোবেসে করেছে। তো ব্লগটা এখানে এন্ড করছি। সারাদিনের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।